দর্শক এই ছবিটা দেখে কিছু মনে পড়ছে। আমি একটা ভিডিও করেছিলাম এই যখন বাই ইলেকশন নিয়ে খবর করছিলাম, তো তখন এই ব্যক্তির ছবি দেখিয়ে একটা খবর করেছিলাম যে টিএমসি প্রার্থী করেছিল, কিন্তু প্রার্থী পদ ভোগে চলে গেছে, মানে বাতিল হয়ে গেছে। মনে পড়ছে? কেরলে কেরলের নীলাম্বুর বলে একটি অ্যাসেম্বলি রয়েছে, যেখানে উপনির্বাচন হচ্ছিল। তো সেখানে টিএমসি এবার এই ব্যক্তিকে প্রার্থী করেছিল, মানে নমিনেশন জমা করিয়েছিল। কিন্তু টিএমসি তো ভাবে যে আমরা সত্যি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু ওইসব মানে বললে তো হবে না, তো ওখানে খারিজ করে দেয় নমিনেশন। যে কি বলছেন আপনারা, কি ন্যাশনাল পার্টি নাকি? এলেন, প্রতীকে দাঁড়িয়ে গেলেন। একটা আঞ্চলিক পার্টি হিসেবে প্রার্থী দিতে গেলেও কতগুলো নিয়ম ফলো করতে হয়, নির্বাচন কমিশনে কতগুলো নিয়ম ফলো করতে হয়। এলাম, আমার জোড়া ফুল চিহ্নে প্রার্থী করব, হয় নাকি? যেখানে সেখানে চলে গেলেন। কিসে কি হিসেবে এখানে প্রার্থী করা হয়েছে? কি মানে রেজিস্ট্রেশন বা কি সব রয়েছে? না ন্যাশনাল পার্টি, একটা আঞ্চলিক পার্টি হলেও তার মানে একটা লাগে। কোথায় সেটা? তো খারিজ করে দিয়েছিল, যখন স্ক্রুটনি হচ্ছিল খারিজ করে দিয়েছিল। তো তৃণমূল কংগ্রেস সবার এই এই বুদ্ধিও দিয়েছিল যে মনে হয় খারিজ হয়ে যাবে, তো তুমি আর একটা নমিনেশন করে রাখবে। ডবল জোড়া নমিনেশন করা হয়েছিল, একটা টিএমসি পার্টির নামে আর একটা নির্দল হিসেবে। তো টিএমসি পার্টির নামে যেটা, সেটা খারিজ হয়ে গেছিল, তো নির্দল হিসেবে ওটা ছিল। হয়তো ভাবনা ছিল পরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলি প্রচার করবো, ঢাক ঢোল পিটাবো। তো উনি লড়াইটা করেছেন নির্দল প্রার্থী হিসেবে, কিন্তু কি হয়েছে দেখবেন দর্শক, রেজাল্ট আমি তো ভুলেই গেছিলাম। আমি তো খবরটা অন্যদিকে একটা জায়গায় নজরে পড়লো বলে আবার বলতে এলাম এতটা রাতে, আমি ভুলেই গেছিলাম। আমি ভেবেছিলাম যে মানে আমি যখন খবরটা প্রথম দেখেছিলাম, আগে যখন নমিনেশন পর্ব চলছিল, যে এই খবরে এবার এদিকে নজর রাখবো যে তৃণমূল কংগ্রেসের টিকিটে হয়তো খারিজ হয়েছে, কিন্তু উনি তো নির্দল হিসেবে দাঁড়াবেন, তো কি রেজাল্ট করেন। মানে তৃণমূল কংগ্রেসের রং তো লেগেই গেছে, ফলে কি রেজাল্ট হয় দেখবো। তো অনেকটা রাতে এলাম দর্শক, আমি ভুলে গেছিলাম, এখন আমার মনে পড়লো, দেখতে শুরু করলাম। তো দেখতে গিয়ে যা দেখলাম দর্শক, এই ব্যক্তি কিন্তু এমএলএ ছিলেন। এমএলএ তখন অন্য দলের সমর্থনে, মানে বাম সমর্থিত এমএলএ ছিলেন। এলডিএফ বলে একটা ফ্রন্ট আছে, তার মানে প্রার্থী হতেন, এবং তিনি এমএলএ ছিলেন। ইনি কি করেছিলেন শুনবেন। এসব লোকেদেরকে না শাস্তি দিতে হয়। ইনি এমএলএ ছিলেন, 21-এর ভোটে এমএলএ হয়েছিলেন, এলডিএফ সমর্থিত প্রার্থী হিসেবে এমএলএ হয়েছিলেন। হঠাৎ করে পদত্যাগ করলেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন জানুয়ারিতে। তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, মানে উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসে জয়েন করব, কিন্তু ওখানে তো পার্টি জয়েন করলে তার মানে প্রার্থী, মানে এমএলএ পদ তো রাখা যাবে না। তো আর আমাদের এখানকার মতো তো আর স্পিকার না, দেখতে পাবো না, মানে দল চেঞ্জ করে ফেলবো তবুও এমএলএ পদ থেকে যাবে, ওটা তো সম্ভব না। তখন পদত্যাগ করতে হয়েছিল, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন। তারপর আবার ওখানে ভোট হয়েছে, আবার ওখানে উনি প্রার্থী হচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। ভাবুন দর্শক, মানুষটার ইচ্ছা হলো পদত্যাগ করে ফেললাম, যে ফের ভোট হলো, ওখানেই আবার প্রার্থী হচ্ছেন, অথচ ভোটটাকে করাতে হলো। একটা ভোট করাতে নির্বাচন কমিশনের কত টাকা পয়সা লাগে। তো যাই হোক, এলাকার মানুষ কি করেছেন দেখুন রেজাল্ট। 3 নম্বর পিভি আনোয়ার বা আনভার বলা হয়। তো কি 3 নম্বর পজিশন, 19,760 ভোট। ভোট পার্সেন্টেজ 11.23%। আর ওই সিটটা জিতেছে কংগ্রেস। সিপিএম আলাদা করে সিপিএম প্রার্থী দিয়েছে। ওখানে এলডিএফ এর সমর্থনে আগে দাঁড়াতেন, কিন্তু সিপিএম ওখানে প্রার্থী দিয়েছে, উনি তো তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার কারণে। তো কংগ্রেস এই যে আসনটা, সেটা ছিনিয়ে নিয়েছে। এই পিভি আনোয়ারের প্রচুর খরচা করতে পারেন, কিসব কারবার আছে কে জানে। আমি তো বলেছিলাম যে ঠিক লোককে বেঁচেওছে তৃণমূল কংগ্রেস। এখন কে কাকে টাকা দিয়েছে বলা খুব মুশকিল। মানে ওই পিভি আনোয়ার তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে, তৃণমূল কংগ্রেস পিভি আনোয়ারকে টাকা দিয়েছেন দলে আসার জন্য, কে জানে। তো প্রচুর খরচ করার প্রচুর খরচ করার ক্ষমতা রাখে, কিন্তু করে কি হবে, তৃণমূল কংগ্রেসের রং লেগে গেছে, ভোগে চলে গেছেন একবারে। কত 11% ভোট, কংগ্রেস ওখানে জিতে গেছে। আসলে এই এলাকাটা বুঝতেই পারছেন, কংগ্রেস সিপিএম এইসবের ভোট, ওখানে বিজেপির শক্ত ঘাঁটি মোটেই না, কেরলে মোটেই শক্ত ঘাঁটি না। তো যাই হোক, লড়াইটা ওই কংগ্রেস বাম এদের মধ্যেই হয়ে থাকতো। তো সেখানে এইরকম হয়ে গেছে, একেবারে কংগ্রেস আসনটা জয়লাভ করেছে। এমএলএ জেতা আসন,
পিভি আনওয়ারের জেতা কেন্দ্র তো নীলাম্বুর, তো সেখানে 3 নম্বর পজিশনে, মানে একেবারে গোহারা হেরে যাওয়া শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটা আসার পর থেকে। আগের রেজাল্ট দেখবেন, আগের রেজাল্ট 2021-এ দেখুন, ওই যে বললাম এলডিএফ এতে প্রার্থী হয়েছিলেন, পিভি আনোয়ার জয়ী হয়েছিলেন, 81,000 ভোট পেয়েছিলেন, কংগ্রেস ছিল সেকেন্ড পজিশন। আর বিজেপির ওখানে বললেন, বিজেপি শক্ত ঘাঁটি মোটেই না, বুঝতে পারছেন এলাকা। তো আচ্ছা, এটা যে 2021-এ উনি প্রথম এমএলএ হননি, তার আগের রেজাল্ট দেখুন, 2016 পিভি আনোয়ার তখনও জিতেছিলেন, কংগ্রেস প্রার্থীকে হারিয়ে এমএলএ ছিলেন, দুবার এমএলএ, 16-21, তার আগেও মনে হচ্ছে হয়েছিলেন, আমি অতটা ডিটেলস বলতে পারবো না। পার্টি অনেক করেছেন, প্রথমে মানে কংগ্রেস ছিলেন, তারপর আবার কি পার্টি তৈরি করেছিলেন, মানে বড় খেলোয়াড়। করতে 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 যখনই তৃণমূল কংগ্রেসে এসে গেছে, ছোঁয়াটা একেবারে ধপাস, 3 নম্বর পজিশন। এবং শুধু 3 নম্বর পজিশন না, শুধু ভোট পার্সেন্টেজ দেখুন, উনি তো দাবি করে থাকেন যে আমার ব্যক্তিগত ভোট প্রচুর, আমি যেভাবে দাঁড়াবো সেভাবেই জিতবো, এটা হচ্ছে ওনার অহংকার। আর তৃণমূল কংগ্রেসের সাথে ভেবেছিল, বাহ, একটা এমএলএ তো পাবো ঢাকঢোল পেটানোর জন্য, অন্য রাজ্যে আমাদের এমএলএ রয়েছে। ঠিক লক্ষ্য ধরেছে, ঠিক লক্ষ্য ধরেছিল যে এমএলএ একটা পেয়ে যাবো, তৃণমূল কংগ্রেসের এমএলএ বলে কেরলে আমাদের খাতা খুলেছি, দোকান খুলেছি বলে চিৎকার করবো, বলবো, হয়তো এরকম ঠিক লক্ষ্যে বাছাইটা করেছিল, বেছে বেছে। কোথাও প্রার্থী দেয় না টিএমসি, কত ভোট হয়ে যায়, অন্যান্য রাজ্যে দেখবে সহজে প্রার্থী দেয় না। কেরলে ঠিক একটা লক্ষ্য ধরেছে, যার ব্যক্তিগত হয়তো ওখানে একটা প্রভাব আছে, যেটা বুঝতে পারছে, এবং প্রচুর খরচ টরচ করতেও পারেন। ধরেছিল যে ওখানে জেতা সিট, এই লোকটা তো আছে, মোটামুটি একে নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্যানার দিয়ে আমরা ঢাকঢোল পেটাবো, দেখো আমাদের কেরলেও আমাদের তৃণমূল কংগ্রেসের ব্রাঞ্চ খুলেছে। মুখে চুনকালি পড়ে গেছে, এক তো ওই প্রার্থী পদ খারিজ হয়েই গেছে, মানে তৃণমূল কংগ্রেসের টিকিটে, তারপর উনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছিলেন, হয়তো এটাকেই জিতলে অনেক কিছু বলতেন, যে হতে পারেন ইন্ডিপেন্ডেন্ট, আমরাই করি, সেই করেছি, আমাদেরই প্রার্থী, অমুক তমুক, নির্বাচন কমিশন ইচ্ছা করে বাতিল করে দিয়েছে বলে কত কি বলতো তৃণমূল কংগ্রেস। কিন্তু এখন যে অবস্থা, এখন হয়তো দেখবেন মুখেও আর কোথাও বলবে না তৃণমূল কংগ্রেস যে আমরা ওখানে প্রার্থী দিয়েছিলাম, যা রেজাল্ট হয়েছে, যাচ্ছে তাই। ওই বাংলাতেই যা হবে নাচন কোদন, বাংলার বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। এই দলটার নাম বলেই লোক নাক ছিটকে চলে যাচ্ছে, কারণ প্রচার হয়ে গেছে না যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা, মানে চোর ছাঁচোরদের অন্তর্ভুক্তি এখানে অনেক, কারণ জেল বন্দি এসব তো হচ্ছে না, মানুষ তো জানছেন, দেশের বিভিন্ন প্রান্তের থেকে তো মানুষ তো খবর টবর দেখতে পাচ্ছেন, চুরি দুর্নীতিতে কি হচ্ছে, এতগুলো লোকের চাকরি চলে গেছে, তারপরে কত কি চুরি, তারপরেও গলাবাজি, সব দেখছেন না গোটা গোটা দেশের মানুষ। সেই জন্য দেখবেন তৃণমূল কংগ্রেস যেখানেই দাঁড়ায় রাজ্যের বাইরে, কোথাও কলকে পায় না, শুধু হেরে ভূত হয়েছে। দেখছেন তো, ত্রিপুরাতে হেরেছে, গোয়াতে হেরেছে, মেঘালয় বা কি করলো, আর কোথায় আর তো কোথাও দাঁড়াতেও যায় না। ঠিক বেছে বেছে একটা উপনির্বাচন ধরেছিল, ছোট নির্বাচন, চলো দাঁড়াই, ওরকম একটা লক্ষ্যে পেয়েছি। তো ওখানে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, ব্যাস ওখানেও মুখ পুড়িয়ে চলে এসছে। দর্শক বলবেন, রাজ্যের বাইরে তৃণমূল কংগ্রেসের কোনো কলকে আছে? আপনাদের মনে হয় যে তৃণমূল কংগ্রেস আর ভবিষ্যতে কখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মানে নিয়ম মেনে, নাম তো দিয়ে রেখে দিয়েছে, এখনো ছেড়ে দিন, সত্যিকারের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কখনো হতে পারবে এই দলটা? নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে, অবশ্যই বলবেন, যা বলার কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।